নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের লাউ খোসার ভর্তা। লাউ খোসা ফেলে না দিয়ে বানিয়ে ফেলো এই দারুণ স্বাদের ভর্তাটি, যেই ভর্তা দিয়ে এক থালা ভাত এক নিমিষেই খাওয়া হয়ে যাবে। তার জন্য পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। আমি কিন্তু লাউয়ের থেকে লাউয়ের খোসাটাই খেতে বেশি ভালোবাসি, আর লাউয়ের খোসার ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। তা লাউ খোসাগুলোকে আগের থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, লাউ খোসা সেদ্ধ করতে অল্প জলেই হয়ে যায়। তা সামান্য একটু নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে, যাতে লাউ খোসাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্না করার পর খেতেও ভালো লাগবে। লাউ খোসাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো লাউ খোসাটাই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অনেকেই আছে কিন্তু লাউয়ের খোসা খেতে চায় না, সেটা কিন্তু ফেলে দেয়। কিন্তু আজকের এই ভর্তা রেসিপিটা দেখার পর আর তোমরা লাউয়ের খোসা কিন্তু ফেলবে না। এটা দিয়েই বানিয়ে নিতে পারবে এক থালা ভাত খাওয়ার জন্য দারুণ স্বাদের এই লাউ খোসার ভর্তা। তা দেখো, লাউ খোসাগুলোকে ভালো করে নুন জলের সাথে একটু মিশিয়ে নিলাম। এরপর এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। তাতেই কিন্তু লাউ খোসাটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। লাউয়ের খোসা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু একদম টেনে নিয়েছে। এবার লাউ খোসাগুলোকে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নেবার পর এটাকে আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। তাতে কি হবে, খুব সুন্দর একটা মিহি পেস্ট হবে, আর ভর্তাটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তা লাউ খোসাটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ লাউয়ের খোসাটা নিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তারপর দেখো, এখানে দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুনের কোয়া। ভর্তা মানে রসুন কোয়াটা একটু যদি বেশি দেওয়া হয়, সেই ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এখানে দুটো স্পেশাল মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে। তোমরা তো অনেকে অনেকভাবেই লাউয়ের খোসার ভর্তা খেয়ে দেখেছো, তবে আজকে আমি যেইভাবে তৈরি করছি সেভাবে খেয়ে দেখো, খেতে দারুণ লাগে। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নিতে হবে। কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, কম বেশি করে যে যেটা মানে যতটা খেতে তেলটা পছন্দ করো। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা হলে সুন্দর একটা গন্ধ ছাড়লেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। ভর্তার মধ্যে এই দুটো জিনিস যদি দেওয়া যায় ফোড়নে, খেতে কিন্তু দারুণ লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব যেন কড়া লাল না হয়, যাতে ভাজাও হবে পেঁয়াজটা একটু নরমও হবে। দেখো, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ভাজাও হয়েছে, সাথে কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এর থেকে খুব কড়া কিন্তু করব না, তাহলে আর ভালো লাগবে না খেতে। দেখো, পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি যেই লাউয়ের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দেব। লাউয়ের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট কিন্তু এখানে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে। লাউ খোসাটা একদম কিন্তু এটাকে শুকনো করে ফেলতে হবে, এখনও কিন্তু অনেকটাই জল জলে, তাই একটু হাতে সময় নিয়ে ভালো করে
অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ লাউ খোসাটা কিন্তু একটু পরপর কিন্তু কড়াইতে কিন্তু এটা লেগে যায় নিচ থেকে, তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর সেদ্ধর সময় হালকা একটু নুন দেওয়া হয়েছিল, তাই কিন্তু এখানে আমি আরও একটু নুন ব্যবহার করেছি। তবে এটা টেস্ট বুঝে দেবে, টেস্ট করে নেবে, যাতে খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের ব্যবহার করলাম না, তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো, একটু চিনিও দিতে পারো। তবে হলুদ চিনি আমি কিছুই দিলাম না এখানে, এমনি আমি কিন্তু এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি। এইভাবেই যখন একটা আঠালো মতন ভাব চলে আসবে, তারপর কিন্তু ভর্তাটা প্রায় রেডি হয়ে আসবে। আর সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার ধনিয়া পাতা কুচির সাথে ভর্তাটাকে কিন্তু আমি আবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, তাই একটু আর চিনি দিলাম না। পেঁয়াজে কিন্তু হালকা একটা মিষ্টি ভাব চলে আসে। তোমরা চাইলে কেউ চিনি খেতে পছন্দ করলে হালকা একটু চিনি দিতে পারো। আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারো। তাই এইভাবেই বেশ 2-3 মিনিট নাড়াচাড়া করলেই দেখবে কড়াইয়ের থেকে ভর্তাটা কিন্তু ছেড়ে দিচ্ছে, মানে আর আগের মতন কিন্তু অতটা লেগে যাচ্ছে না। তার মানে কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে এসেছে। এইভাবেই কিন্তু আঠালো ভাব যখনই হবে আর কড়াইতে দেখবে আর খুব বেশি লেগে যাচ্ছে না, তার মানে ভর্তা একদম পারফেক্ট রেডি। তা ভর্তাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, আমি এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এরকম ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম ভর্তা থাকলে মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন পড়বে। এই ভর্তাটা অবশ্যই তোমরা আমার মতন করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি খেয়ে থাকো যে কেমন লেগেছে তোমাদের কাছে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বটনটাকে অল করে নিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। আশা করছি আজকের মতন তোমরা সবসময় আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। দেখা হবে নতুন রেসিপিতে। খুব ভালো থেকো বন্ধুরা।